মালপোয়া ভালোবাসে না এরকম লোক কিন্তু খুব কমই আছে। রসে ডোবানো মালপোয়া তো বটেই, ভাজা মালপোয়াও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার রেসিপি ভাজা মালপোয়া। অনেকেরই কমপ্লেন থাকে মালপোয়া ফোলে না। আমি যে টেকনিকে দেখাবো সেইভাবে বানালে কিন্তু প্রতিটা মালপোয়া একদম লুচির মতো ফুলবে। চলো দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে একটা বড় বাটিতে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে নিলাম হাফ কাপ মতন সুজি এবং মেজারিং কাপের হাফ কাপ চিনি, আর নিলাম সামান্য 1 চিমটে লবণ। এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মালপোয়া বানানোর সময় এই সঠিক পরিমাপটা হিসেবে বানালে কিন্তু প্রতিটা মালপোয়াই দুর্দান্ত ফুলবে এবং মালপোয়ার বাইরের সাইডটা হবে সামান্য ক্রাঞ্চি এবং ভেতরটা হবে একদম নরম, খেতে দুর্দান্ত লাগে। এবার শুকনো উপকরণের মধ্যে অ্যাড করে দিলাম ঈষৎ উষ্ণ গরম দুধ 1 কাপ এবং ব্যাটারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা একটু ঘন হয়েছে বলে অ্যাড করলাম আরও হাফ কাপ মতো দুধ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা দুধ অ্যাড করতে না চাইলে জলও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে জলটাও কিন্তু একটু ঈষৎ উষ্ণ গরম করে নিতে হবে। এবার মালপোয়ার ব্যাটারটা খুব ঘন লাগছিল বলে আরও হাফ কাপ মতো দুধ আমি অ্যাড করেছি। এবার দুধের সাথে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য এটাকে আমি রেস্টিং টাইম দিয়েছি। আধ ঘন্টা বাদে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার একটু পাতলা করার জন্য অ্যাড করলাম 1/4 কাপ মতো দুধ, অর্থাৎ 1 কাপ ময়দা এবং হাফ কাপ সুজির জন্য আমাদের মোট লেগেছে মেজারিং কাপের একদম উঁচু উঁচু 2 কাপ দুধ। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিলাম কিছুটা মৌরি। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে আমরা ভাজতে দেব। মেজারিং কাপ না থাকলে তোমরা যে কোনো চায়ের কাপের মাপে সব উপকরণগুলি মিশিয়ে নিতে পারো। মালপোয়ার এই পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পরিমাণে করলে প্রতিটা মালপোয়াই হবে একদম ফুলকো লুচির মতো এবং নরমও হবে না, শক্তও হবে না। তো চলো এবার ভাজার পালা। কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা মিডিয়াম হিট হলে এক একটা করে মালপোয়া আমি ছেড়ে দিলাম। বড় জায়গা হলে তোমরা একসাথে দুটো মালপোয়াও ভাজতে পারো এবং সমতল জায়গা হলেও ভাজতে পারো, তবে যেহেতু আমি কড়াই নিয়েছি সেহেতু আমি একটা করেই ভাজছি। একদিকটা হলে আমি অন্যদিকে উল্টে দিচ্ছি, আর যখন একদিকটা হবে খুন্তি দিয়ে দিয়ে মালপোয়ার গায়ে তেল ছিটিয়ে দিতে হবে যাতে মালপোয়াগুলো একদম লুচির মতো ফুলে ওঠে। এবার এক পিঠ লাল হলে অন্য পিঠ ভেজে নিয়ে বেশ লাল হয়ে গেলে আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার একটি মালপোয়া এবং এই একইভাবে আমি অন্য মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। তোমাদের কাছে গোল হাতা থাকলে তোমরা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে মালপোয়াগুলো কিন্তু একদম গোল হবে এবং এই একইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে। এখানে বলে রাখি দুধের পরিমাণটা কিন্তু একটু কম বেশি হতে পারে, দুধের গাঢ়ত্বের উপর সেটা নির্ভর করবে। দুধ যত পাতলা হবে একটু কম লাগবে। আমি যেহেতু একদম খাঁটি গাঢ় গরুর দুধ ব্যবহার করেছি তাই আমার একটু বেশি লেগেছে। এবার দেখো একইভাবে আমি সব মালপোয়াগুলো একে একে ভেজে নিয়েছি এবং প্রতিটা মালপোয়াই কিন্তু আমার ভীষণ ফুলেছে। এখানে বলে রাখি মালপোয়া ছাড়াও আরও অনেক পায়েস, পিঠে, নিরামিষ এবং আমিষ কেকের রেসিপি আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে সাজিয়ে নিই। আমার অনুরোধে একবার বাড়িতে এইভাবে ভাজা মালপোয়া বানিয়ে দেখো, রসে ডোবানোর প্রয়োজন হবে না, এমনি ভাজতে ভাজতে মালপোয়া উঠে যাবে। আর এই ভাজা মালপোয়াগুলো তোমরা বানিয়ে এয়ারটাইট কৌটোয় আটকে বেশ কিছুদিন রেখে খেতে পারো। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও হয়েছিল ভীষণ ভালো। আমি বানিয়েছিলাম 3-4 দিনের জন্য, কিন্তু 1.5 দিনের বেশি এটা থাকেনি। আর দেখো মালপোয়াগুলো নরমও হয়নি, শক্তও হয়নি, একদম পারফেক্ট। তাহলে আমার অনুরোধে অবশ্যই একবার বানিয়ে দেখো কিন্তু, আর কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলো না। দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব খুব ভালো থেকো।